কোরআনে সুদ হারাম বলা হয়েছে, কোরআনে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, কোরআনে রাজনীতির কথা বলা হয়েছে, অর্থনীতির কথা বলা হয়েছে, সমাজনীতির কথা সব কিছু বলা হয়েছে। কিন্তু কোরআন আমাদের দেশে আছে মসজিদের ভিতরে চার দেয়ালের ভিতরে বন্দি, আর বাড়ির ভিতরে যদি থাকে শোকেজের ভিতরে বা শোকেজের উপরে জুজবান দিয়ে বন্দি করা আছে না নাই? এই কোরআন যদি এই অবস্থাতে থাকে, দেখা যাবে একদিন এমন একটা সময় চলে আসবে, ইমাম সাহেব সকালবেলায় ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে, ফজরের নামাজে দাঁড়িয়ে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন শুরু করতে যাবে সূরা ফাতিহা, কিন্তু ইমাম সাহেবেরা সেই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আর বলতে পারছে না, এরকম অবস্থায় হয়ে যাবে, জবান দিয়ে আর কোরআন বেরোয় না। অর্থাৎ এই কোরআনের ভিতরে আমরা যেটা ভুল হলে দেখে সংশোধন করতে পারি, পড়তে পারি, কিন্তু ওই দিন এমন একটা অবস্থা হবে ইমাম সাহেব পড়তে পারবে না। ইমামের ভুল হলে মুসল্লিরা লুকমাও দিতে পারে, লুকমা দেওয়ার জন্য চেষ্টা করবে, মুসল্লিদের জবান থেকে আর সূরা ফাতিহা ওই দিন বের হতে চাইবে না, নামাজ পড়তে পারবে না। কোরআনটা খুলে যখন দেখতে যাবে কোরআনের ভিতরে কি আছে, দেখতে যাওয়ার পরে দেখবে কোরআনের ভিতরে যে কালো কালি দিয়ে কোরআনের আয়াতগুলো সুন্দর করে বর্ণনা করা রয়েছে, লেখা রয়েছে, ওগুলো আর নাই।